আসসালামু আলাইকুম। জুমা মুবারক। শুরুতেই আল্লাহর কাছে প্রার্থনা করছি, এই জুমার দিনের প্রথম সকালে আল্লাহ যেন আমাদের কথা এবং কাজে শুদ্ধতা বাস্তবায়নের তৌফিক দান করুন। কারণ হচ্ছে আমরা মুখে যা বলি ভালো কথা, সেই ভালো কথার প্রতিফলন আমাদের কর্মে, জীবনে, আমাদের আমলে, আদর্শে প্রতীয়মান হতে হবে বাস্তব জীবনে। যদি তা না হয় তবে হবে নিজের সাথে নিজের প্রতারণা। সম্প্রতি শুনেছি একজন প্রাক্তন মহিলা এমপি তিনি দাবি করেছেন তিনি অনেক হাদিস পড়েছেন, মেশকাত শরীফ, বুখারী শরীফ, সিয়া সিত্তা আরও অনেক কিছু। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার বাসায় ৯০০ কোটি টাকা কোত্থেকে আসলো? নিশ্চয়ই আপনি কাজ করে এগুলি সঞ্চয় করেননি খরচের পরে। আর নিশ্চয়ই আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেন না যেটা আপনি হাদিস পড়ার জ্ঞানের সাথে মিলে যায়, কিন্তু আপনার উপস্থাপন তো সাংঘর্ষিক। তাহলে আপনি পড়ে কী জ্ঞান অর্জন করেছেন? এটা একটা উদাহরণ দিলাম। আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মানুষ আছেন, আমি নিজেও দেখেছি, আমি নিজেও প্রতারিত হয়েছি কারো কারো দ্বারা। কথায় কথায় হাদিস, মসলা, তারপরে নেক আমলের উদাহরণ দেন, সততার উদাহরণ দেন, কিন্তু উনি নিজে আমার টাকা কি বলে, আমরা যেটা সাধারণ বাংলায় বলি মেরে খাওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। তো আল্লাহ পাক বলছেন, ওমা খালাক্তাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করতে হলে শুদ্ধতা প্রয়োজন, আত্মিক শুদ্ধতা, চারিত্রিক শুদ্ধতা। আল্লাহ অপবিত্রতাকে গ্রহণ করেন না। যদি আত্মিক এবং চারিত্রিকভাবে আমরা শুদ্ধ না হই তাহলে আমরা অপবিত্র। আমরা যেন সেই আল্লাহর সে উদ্দেশ্যকে আমাদের মনে প্রাণে ধারণ করে চেষ্টা করি। সূরা মুলকের ২য় আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করবার জন্য, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। কিন্তু আমরা বিভোর হয়ে যাই পৃথিবীর লোভে, আমাদের রিপুর তাড়নায়। আমরা যখন কোনো কিছু লোভনীয় কিছু চোখের সামনে দেখি, আমরা চরিত্রের সংশোধনকে ভুলে যাই, আমরা সততাকে ভুলে যাই, আমরা আল্লাহর ভয়কে ভুলে যাই। আবার পরবর্তীতে ওটা হাসিল হয়ে গেলে আমরা মনে করি এখান থেকে কিছু ও যেটাকে বলে আল্লাহর রাস্তায় বা ডোনেশন করে দিলাম বা একটা ওমরা করে আসলাম। ইটস নট লাইক দিস। আপনার মানি, আমার মানি যদি পিওর না হয়, আমার রক্ত মাংস যদি পবিত্র না হয়, ওই অসৎভাবে অর্জিত টাকার, আরেকজনকে ঠকিয়ে অর্জিত টাকার ব্যয় থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। আমরা এর থেকে আল্লাহর সন্তুষ্টি আশা করতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশ একটা সংকটময় অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ যেন দেশের নেতাদেরকে সততা দান করেন। আল্লাহ যেন দেশে ভালো পরিচালক দেন এবং দেশকে উন্নতি এবং কল্যাণের দিকে নিয়ে যান এবং জাতি ও দেশকে হেফাজত করেন। কারণ হচ্ছে আমাদের মানুষের চরিত্রের এমনই একটা অবস্থা আজ দাঁড়িয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য শুভকামনা। আল্লাহ সবার সহায় হন। পৃথিবীর মুসলিমদেরকে আল্লাহ নির্যাতন থেকে রক্ষা করুন। বিশেষ করে প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ, যে নির্মমতা, আল্লাহ আপনি তাদের সহায় হন, তাদের ভূমিকে তাদের জন্য শান্তিপূর্ণ করে দিন। বিশ্ব মুসলিমের বন্ধনকে আপনি সুন্দর করে দিন, বিশ্ব মানবতাকে আপনি সুন্দর করে দিন। বিশ্বের প্রত্যেকটি মানুষ পরস্পরের জন্য সহমর্মিতা, ভালোবাসা, বন্ধনে যেন আবদ্ধ থাকে, আপনি সহায় হন। আমিন।
ধন্যবাদ। ফি আমানিল্লাহ।